আপনি ৫-১০ বছর ধরে ইমো চালান। আমি গ্যারান্টিতে বলতে পারবো আপনি ইমোর এই সেটিংটা এখনো জানেন না। এই যে দেখেন এখানে ফাইল লেখা আছে। আপনি এখন আপনার বন্ধু-বান্ধবকে ইমোতে যেকোনো ভিডিও পাঠাতে পারবেন অরিজিনাল ভাবে। ৩ কোয়ালিটি ভাবে আপনি সরাসরি ভিডিও পাঠাতে পারবেন। আপনার এই ভিডিওটা পাঠাতে ১ মিনিটও সময় লাগবে না। দেখেন এই যে আমি একটা ভিডিও পাঠাইছি। এই ভিডিওতে লেখা আছে ইনশট নামে। তো ইনশট দিয়ে এই ভিডিওটা এডিটিং করা হয়েছে। সেটাও কিন্তু এখানে দেখা যাইতেছে। এভাবে ফাইল করে পাঠাতে পারবেন যেকোনো লং ভিডিও, ছোট ভিডিও, বড় ভিডিও। কিন্তু এই ভিডিওটা একটু ফাটবে না, একটু ঘোলা হবে না। যেরকম ভিডিও এরকম পাঠাতে পারবেন। ইমোতে এই ১ম দেখলাম এত সুন্দর একটি আপডেট চলে আসছে। কিন্তু ইমোতে আমরা সকলে জানি ভিডিও পাঠালে ভিডিও ঘোলা হয়ে যায়, নরমাল হয়ে যায়। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে এটা কাজটা করতে হয়। এখন আমরা নরমালি যেই ভিডিও পাঠাই, পিকচার পাঠাই, ফটো পাঠাই তার জন্য কিন্তু ইমোর এই যে এখানে গ্যালারিতে ক্লিক করতে হয়। এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে গ্যালারি এখানে ক্লিক করতে হয়। তো আমরা এখানে একটি ক্লিক করলাম। এখানে একটি ক্লিক করার পর আমার গ্যালারির যত যা আছে সব দেখাবে। এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে এখানে এই যে অন লেখা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে নিচে একটা রকেটের মতো দেখতে এখানে আমরা ক্লিক করলে কিন্তু ভিডিওটা সেন্ড হয়ে যায়। এভাবে আমরা আর এই সাইডে দেখেন ভিডিওটা দেখা শেষ, এখানে টাইম সেট করতে পারেন, দেখা শেষ ভিডিও অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা আমরা অনেকে জানি, অনেকে ইউজ করেছি। এখন এই ভিডিওটা ফাইল করে কিভাবে পাঠাতে হয় এখান থেকে এটা আমরা অনেকেই জানি না। তার জন্য আপনারা উপরে দেখেন কিছু অপশন যুক্ত হয়ে গেছে। এখানে এইচডি লেখা আছে, তারপর এখানে ইমেজি লেখা আছে, তারপর এর মতো দেখা যায় একটা অপশন আছে, এখানে এডিটিং করার সিস্টেম আছে। যাই হোক আমরা যেহেতু ভিডিওটা ফাইল করতে চাই এইচডিতে ক্লিক করব। এইচডিতে ক্লিক করার পর এই যে এখানে এইচডি লেখা আছে এখানে ক্লিক করে দেব। তারপর এখানে দেখেন ৩টা অপশন কিন্তু আমাদের মাঝে যুক্ত হয়ে গেছে। এই যে দেখেন ৩টা অপশন। এখন আমরা কিভাবে কোন জায়গায় ক্লিক দিয়ে আমরা ভিডিওটা পাঠাবো, হ্যাঁ? তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট অবশ্যই করবেন, রিকোয়েস্ট রইল। তো দেখেন সবার উপরে আছে যে অটোমেটিকলি টিকমার দেওয়া আছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি। স্ট্যান্ডার্ড কোয়ালিটি এরা আপনার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভাবে যাবে, ঠিক আছে? আর এই যেটা আছে এইচডি কোয়ালিটি, আপনার ভিডিওটা নর্মাল থাকলেও এইচডি হইয়া তার কাছে পৌঁছাইব, ঠিক আছে? আর নিচে আছে অরিজিনাল ফাইল, কারণ আপনার যেরকম ভিডিও একবারে এরকমভাবে পৌঁছাইব, কোনো কপিরাইট আসবে না, কিছু আসবে না, ঠিক আছে? যেরকম ফাইল এক ফাইল থেকে আরেক ফাইলে যেমন মোবাইল দিয়ে আপনারা মুভ করে নেন এরকম মুভের মতো হয়ে যাবে, ঠিক আছে? মোবাইল টু মোবাইল শেয়ার করেন। তো যাই হোক আমরা এখানে নিচেই অরিজিনাল ফাইলে ক্লিক করব। এই যে উপরে দেখেন একটি ফাইল লেখা আছে, ফাইলের মতো অপশন চলে আসছে, ফাইলের মাধ্যমে পাঠাতে। তারপর আমরা এই রকেটে ক্লিক করে দিব। এটা কিন্তু অটোমেটিকলি সেন্ড হয়ে গেছে। এখন এখান থেকে নেট কালেকশন ফাস্ট হইলে ১ মিনিট লাগবেও না। তারপর সে ওখান থেকে ডাউনলোড করতে পারবে। এই জায়গায় যাকে পাঠাচ্ছেন সে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। এখানে ডাউনলোড করার সিস্টেম থাকবে। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।